এখন দাঁড়িয়ে তুমি থিয়েটারকে কিরমভাবে দেখো এবং what do you want the society to give to theater? সোসাইটি মানে সত্যি কথা বলতে কি আমাদের এখানে থিয়েটারের লোকেরাও কিন্তু থিয়েটার ইকোনমিক্স বোঝে না অধিকাংশ লোক, কিংবা বুঝতে চায় না, যদি চায়ও তো বলে না কখনো। থিয়েটার ক্যান বি মোস্ট ইজিলি ডান। একটা যে কোনো ছোট্ট স্পেস, এমটি স্পেস চাই, একটা লোক এপাশে একটা লোক ওপাশে, দর্শক আমি অভিনেতা, এইটাই থিয়েটার হতে পারে। কিন্তু এই রকম সিম্পল থিয়েটার কখনো কখনো সিম্পলিস্টিক হয়ে যেতে পারে। তাতে কিন্তু কিংলিয়া, ঝড়ের দৃশ্য, তার সঙ্গে রিগান, গরেলিল এইসব আসবে না। সব ওই একটা লোক দুটো লোকের নিয়ে যেটা হতে পারে, তাতে তো সমস্তটা হয় না। তো সেই জায়গা থেকে থিয়েটারটা যেমন একদিক থেকে খুব সহজ করা, আর একদিকে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। থিয়েটার করতে গেলে জায়গা লাগে, আলো লাগে, মঞ্চ লাগে। থিয়েটার করতে গেলে 20টা লোক, তাদের সকলকে নিয়ে যেতে হবে, তাদের সেটপত্র সেখানে বানাতে হবে, নাহলে নিয়ে যেতে হবে। অর্থাৎ থিয়েটার ইজ ইন আদার ওয়ে এবং সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। সেইটা আমাদের সমাজের গার্জেনরা বোঝে না, পলিটিক্যাল লিডাররা বোঝে না। আমি দেখেছি ভালো ভালো মানুষগুলো, তারা যখন আমাদের থিয়েটার দেখতে আসে, তারা ভাবে ভিড়টা দেখে যে খুব পয়সা হচ্ছে। কিন্তু অর্থনীতিটা যদি বোঝানো যায়, হলটার ভাড়াটা কত, প্রত্যেকটা চেয়ার থেকে কত টাকা পাওয়া গেল এবং কত টাকা খরচ হলো, তখন দেখা যাবে থিয়েটার ইজ অলওয়েজ লুজিং।